আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। সকালবেলা মুরগির বাচ্চাগুলিকে ছেড়ে দিলাম। ওদেরকে বের করি না, এই ঘরের মধ্যেই রাখি, এখানেই রাখি। তারপরে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে ফেলেছি সবাই। দোয়া দায়ী করে ফেলছি। এখন রান্না করব, তো রান্না করার জন্য পাতা নিচ্ছি। একটু রোদ উঠেছে আজকে, তো পাতাগুলি এখানে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, বালিতে ভরে গেছে, তাই এখান থেকে নিয়ে যাচ্ছি। তাই আজকে একটু রোদ উঠেছে, তাই আমার না একটু টক খেতে মন চাচ্ছে। তাই টক তো আমি খেতে পারি না, তারপর একটু মন চাচ্ছে, তাই টক খাওয়ার জন্য কামরাঙ্গা পারলাম গাছের থেকে। তখন আমার একটা কাস্টমার আসছিল কাপড় সেলাই করতে, তো ওর কাছ থেকে 2 স্যুট কাপড় দিয়ে গেছে জামা কাপড় বানানোর জন্য। তারপরে দেখুন আমি ঘরে বসে আগে বানানোটা খেয়ে নেব, তারপরে রান্না করতে যাব। আর এদিকে আমার মেয়েটা খেলতেছে একা একা, যে ওকে বসিয়ে দিছি, ও ঘুমেছিল, একটু আগে ঘুম থেকে উঠিয়েছি। আর আমি সবসময় মশারিটা নিয়ে রাখি, যেহেতু ঠান্ডার সময় অনেক মশা থাকে, তো বাচ্চা যেহেতু ঘরেই থাকে, ওর জন্য আমি মশারিটা সবসময় টানিয়ে রাখি যাতে মশা না কামড়ায়। পাতাকপিটি আমি ভাজির মতো কেটে নিয়েছি, যেভাবে আমরা ভাজি করি ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। তারপরে এটা একটু সিদ্ধ করে নেব, একটু হলুদ আর লবণ দিয়ে। আর এখানে আমি মশলা বেটে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন, অতটুকু জিরা, আদা, দারচিনি, এলাচি, গরম মশলা সহ এতটুকু আমি বেটে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, সেখানে কষিয়ে তারপরে আবার গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষাবো। কষিয়ে এখানে মাংসটা দিয়ে দিলাম। দেখুন মাংসটা কতটুকু মাংস, মানে একদম বেশি না, একটু কম। তা ওই মাংসটা দিয়ে পুরো পরিবার পেট ভরে ভাত খাওয়া যাবে যদি এইভাবে আপনারা রান্নাটা করেন। আমি পাতাকপি দিয়ে রান্নাটা করবো। একদম মাংসটা ভালো করে কষিয়ে তারপরে সিদ্ধ করা পাতাকপিটা দিয়ে দিলাম, যেটা ভাজি করে রেখেছিলাম আর কি, হলুদ আর লবণ দিয়ে। ওইটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ভাজা ভাজা করে মোনা মোনা করে নামিয়ে নিলাম। এখন এই ভাজিটা দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছু লাগবে না।